বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের জন্য তো রিকমেন্ডেশন লেটার্স লাগে। তো অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে আমি যদি মাল্টিপল ইউনিভার্সিটিতে এপ্লাই করি তাহলে আমি কি প্রতিটি ইউনিভার্সিটির জন্য আলাদা করে রিকমেন্ডেশন লেটার নিব? ফর এক্সাম্পল ধরেন হার্ভার্ডের কথা বলি, হার্ভার্ড সবাই চিনে। সো লেটস সে আপনি হার্ভার্ডে এপ্লাই করতেছেন। এখন আপনার টিচার যদি রিকমেন্ডেশন লেটার লিখে দেয় যে আই এম রিকমেন্ডিং হিম ফর হার্ভার্ড ইউনিভার্সিটি। ওকে, আপনি হার্ভার্ডে পাঠিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। বাট আপনি অক্সফোর্ডেও এপ্লাই করতে চান। এখন আপনি কি এই সেম রিকমেন্ডেশন লেটারটা অক্সফোর্ডে পাঠাতে পারবেন? কারণ এখানে অলরেডি আপনার টিচার লিখে রাখছে যে আই রিকমেন্ড হিম ফর হার্ভার্ড ইউনিভার্সিটি। তাহলে আপনাকে এটা চেঞ্জ করে আবার টিচারের কাছ থেকে আরেকটা নিতে হবে যে আই রিকমেন্ড হিম ফর অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখন আপনি যদি এরকম 10টা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান, আপনি কি 10টা আপনার টিচারের কাছ থেকে কালেক্ট করবেন? এটা পসিবল না। এমনিতেও আপনি যখন রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে যাবেন, দেখবেন আপনার যে প্রফেসর ওনারা অনেক ব্যস্ত মানুষ, ওনারা আপনার একটা ইউনিভার্সিটির জন্য রিকমেন্ডেশন লেটার দেওয়ারই সময় পাচ্ছে না। আপনাকে অনেক ঘুরতে হবে। সো এরকম মাল্টিপল ইউনিভার্সিটির জন্য নেওয়াটা এটা তো অনেক হেক্টিক হয়ে যায়। সো এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে ইনস্টেড অফ মেনশনিং দ্য ইউনিভার্সিটিস নেম আপনি যেটা করতে পারেন, আমি ফার্স্ট এক্সাম্পলে যেরকম বলেছি যে আপনার টিচার লিখেছে আই এম রিকমেন্ডিং হিম ফর হার্ভার্ড ইউনিভার্সিটি। ওখানে ইউনিভার্সিটির নামটা না দিয়ে উনি লিখতে পারে আই এম রিকমেন্ডিং হিম ফর ইয়োর প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি অর ইয়োর স্টেম ইউনিভার্সিটি। এখন দুনিয়াতে যত ইউনিভার্সিটি আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, সবগুলোকেই তো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ধরা হয়, সবগুলোকেই তো স্টেম ইউনিভার্সিটি হিসেবে বলা যায়। সো আপনি কিন্তু এই টেকনিকটা ফলো করে যতগুলো ইউনিভার্সিটিতে মন চায় আপনি আপনার সেম রেকমেন্ডেশন লেটার পাঠিয়ে দিতে পারেন।